মায়ের চোখ আজও পথ চেয়ে থাকে, হয়তো ফিরবে হৃদয়, আবার মা বলে ডাকবে। গত বছর ৫ আগস্ট বিকেল থেকে আর খোঁজ পাওয়া যায়নি তার। হৃদয়ের মা রেহানা বেগম আজও প্রতীক্ষায়, হয়তো ফিরে আসবে আদরের সন্তান। অন্তত হাড়গোড়ের খোঁজ মিললেও বাড়ির উঠোনে কবর দিতে চান। আমার ভাইয়ের আড্ডি হইলেও আমি ফিরে চাই সরকারের কাছে। বৃদ্ধ বাবা লাল মিয়া ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও শোকে আর ঠিকমতো কাজ করতে পারেন না তিনি। এনজিও ঋণ পরিশোধ করতে না পেরে আরও সংকটে পড়েছে পরিবারটি। হৃদয়ের টাকা দিক যেটি যা দিত কামাই করে ওটা দিয়ে সংসার চলতো। হৃদয়ের বড় বোন জেসমিন আক্তার জানান, অভাবের সংসারে হৃদয় কষ্ট করে লেখাপড়া করত। হৃদয়ের লাশ পাওয়া যায়নি বলে শহীদের মর্যাদা পায়নি। সরকারের পক্ষ থেকে পায়নি কোনো সহযোগিতা। আমার ভাই ১ বছর হয়ে গেল, এখনো শহীদের তালিকায় নাম জানাই, শহীদের মর্যাদা পায় নাই। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগরের হৃদয় ছিল হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। লেখাপড়ার খরচ চালাতে গাজীপুরে অটোরিকশা চালাতো সে। কামাই যে চলার চেষ্টা করছিলাম, আমার সোনা ভাড়া খরচা চালাইতো, আমার সংসার চালাইতো। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থান, সরকারের পতন, রাজপথে বিজয়ের উল্লাসে মেতেছিল দেশ। হৃদয়ের পরিবারের দাবি, সেদিন বিকেলে হৃদয়কে গাজীপুরের কোনাবাড়িতে শরীফ ক্লিনিকের সামনে বিজয় মিছিল থেকে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে বন্দুক ঠেকিয়ে গুলি চালায়। পরে মাটিতে লুটিয়ে পড়া রক্তমাখা নিথর দেহ টেনে নিয়ে যায় পুলিশ। সেদিনের সেই নির্মম ঘটনার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নাড়িয়ে দেয় হাজারো মানুষের হৃদয়। সরকার থেকে যদি ওনাদেরকে কিছু করতো তাহলে ওনাদের জন্য ভালো হতো। এটা এই ঘটনায় হৃদয়ের ভগ্নিপতি মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন। রাজীব বিশ্বাস, কালবেলা।